বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন, যা অফিসিয়ালি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে কোন যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং কত সংখ্যক কিনবে তার সম্পর্কে নিশ্চিত করেননি কেউ। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা কেন এত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের অংশগ্রহণ এবং ফারাক্কাবাদ প্রকল্প নিয়ে চলমান আলোচনা ভারতের জন্য স্পর্শকাতর হতে পারে। চীন এমন কোনো প্রকল্প শুরু করতে চায় না যার সুরক্ষায় বাংলাদেশের যথেষ্ট সামরিক প্রস্তুতি নেই। কারণ অতীতে দেখা গেছে, যেমন ১৯৭৯ সালে ইথিওপিয়ার একটি বাঁধ নির্মাণে মিশর বিমান হামলার হুমকি দেয়, যা বাস্তবে ঠেকাতে ইথিওপিয়াকে কয়েক দশক অপেক্ষা করতে হয়। বাংলাদেশকেও এমন পরিস্থিতি এড়াতে সামরিক শক্তি বাড়াতে হবে। এর জন্য চীনের JF-17 কিনতে পারে বাংলাদেশ। এই যুদ্ধবিমান চতুর্থ প্রজন্মের এবং মূলত পাকিস্তান সফলভাবে এটি ব্যবহার করছে। একটি স্কোয়াড্রনের জন্য $১.৫ বিলিয়ন খরচ হতে পারে, যা ভারতের বেশিরভাগ যুদ্ধবিমানের চেয়ে এগিয়ে। যদিও চীনের আরও আধুনিক J-35 ফাইটারও বিকল্প হিসেবে রয়েছে, তবে এর জন্য উচ্চমূল্য এবং উন্নত অবকাঠামোর প্রয়োজন, যা এখনই বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। ফলে আপাতত JF-17 এর দিকেই এগোচ্ছে সরকার। এই যুদ্ধবিমান চীনের শক্তিশালী ইওয়াক সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে ভারতের ওপর নজরদারি করতে সক্ষম। ঢাকায় অবস্থান করেও ভারতের পূর্বাঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ সম্ভব হবে। এই সুবিধা অন্য কোনো দেশের যুদ্ধবিমানে নেই। এছাড়াও কৌশলগত প্রকল্প সুরক্ষায় বাংলাদেশের দরকার মিডিয়াম থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে দেশের হাতে শর্ট রেঞ্জ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। তুরস্কের হিসারো সিস্টেম কিছুটা উন্নত হলেও ব্যাটেল প্রুফ নয়, তাই ইউরোপের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিবেচনায় আনা দরকার। সব মিলিয়ে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা শক্তিশালী না হলে তিস্তার মতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। একবিংশ শতাব্দীতে সামরিক উন্নয়নই হবে টেকসই উন্নয়নের ভিত্তি। এটা এখন বাংলাদেশ উপলব্ধি করছে।